যে যারা বর্তমানে এত টপ ক্যাটাগরির মোটো ব্লগার, তারা আমি সত্যি কথা বলতে এক কথাই বলবো যে তারা আসলেই তাদের অডিয়েন্স নিয়ে কিছু ভাবে না। মানে when money talks then quality doesn't matter। এত নামি দামি মোটো ব্লগাররা যে এমন না যে তারা চাইলেই বাইক পাবে না, এরকমটা কিন্তু কিছু না। তারা চাইলে সুন্দরভাবে এই বাইকটা নিজে থেকে যে তাদের অডিয়েন্সদের জন্য রিভিউ করতে পারত। আর আপনি যদি সাথে কিউজে মোটরসের কথা বলি তাইলে দেখবেন তাদের বাইক কয়জন রিভিউ করছে। ওয়েলকাম মাই লাভলি অডিয়েন্স, টকিং বাইকারের মোটো ব্লগিং এ স্বাগতম জানাচ্ছি আপনাদের আরেকটা নতুন ভিডিও দিয়ে। মেলা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এদিকে। তো দেখতে দেখতে বাংলাদেশের বাজারে অনেকগুলা 250 সিসির বাইক লঞ্চ হয়ে গেছে। সদ্য লঞ্চ হওয়া বাজাজ F250-র বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তখন আগে যে ভিডিওটা বানাইছিলাম তখন আমি এটার প্রাইস জানতাম না এবং এর কিছু স্পেশাল ইউনিক ফিচার আসছে, সেটাই আপনাদেরকে আজকে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বাংলাদেশের মার্কেটে বর্তমানে এই কয়টা 250 সিসির বাইক অ্যাভেলেবেল আছে এবং দেখতে দেখতে অনেকগুলা 250 সিসির বাইকই আমাদের বাংলাদেশের মার্কেটে চলে আসছে। সবাই তাদের ইউনিক ফিচার নিয়ে ভালোই মার্কেট ধরে রাখছে। কিছু কন্ট্রোভার্সি আছে প্রাইস নিয়ে, আর কিছু কন্ট্রোভার্সি তাদের স্পেসিফিকেশন নিয়ে। কিন্তু সবচাইতে ভালো লাগার যে বিষয়টা কাজ করছে সেটা আমার কোম্পানির বাজাজ পালসার F250 নিয়ে। রিসেন্টলি মোটর শো যেটা গেছে বাংলাদেশে, ওইখানেই আপনার বাজাজ পালসার F250 এবং কিউজে মোটরসের বাইক লঞ্চ হয়েছে। তো আমি অবাক হয়ে যাই আমাদের দেশের মোটো ব্লগিং সেক্টর নিয়ে, যে যারা বর্তমানে এত টপ ক্যাটাগরির মোটো ব্লগার, তারা আমি সত্যি কথা বলতে এক কথাই বলবো যে তারা আসলেই তাদের অডিয়েন্স নিয়ে কিছু ভাবে না। হ্যাঁ, এমনটা কেন বলতেছি, কারণ তো অবশ্যই আছে। কেননা আপনারা খেয়াল করলে দেখবেন যে বাজাজের মতো একটা নামি দামি ব্র্যান্ড ওরকম ঝাঁকানাকাভাবে বাইক লঞ্চ অ্যাট ফার্স্ট করে নাই, এবং সেকেন্ডলি হাতে গোনা কয়টা মোটো ব্লগারই তাদের এই গাড়ির রিভিউ করছে। আর আপনি যদি সাথে কিউজে মোটরসের কথা বলি তাইলে দেখবেন তাদের বাইক কয়জন রিভিউ করছে। তাই না? জিনিসটা আসলে চোখে পড়ার মতো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখ, এটা তাদের পার্সোনাল বিষয়, কেননা মানে when money talks then quality doesn't matter। তারপরও সবার উচিত রোডে ঘাটে বেরোলে এগিয়ে দেখাই যায় দু একটা। যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছি, তবে এত নামি দামি মোটো ব্লগাররা যে এমন না যে তারা চাইলেই বাইক পাবে না, এরকমটা কিন্তু কিছু না। তারা চাইলে সুন্দরভাবে এই বাইকটা নিজে থেকে যে তাদের অডিয়েন্সদের জন্য রিভিউ করতে পারতো। এটা অস্বাভাবিক কিছুই ছিল না। এটা ছিল ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে কথাবার্তা টুকটাক। বর্তমান মোটো ব্লগিংয়ে সবাই হয়তো উপরের দিকে গেলে থিংসগুলো একটু আলাদাভাবেই কাজ করে, সেক্ষেত্রে হয়তো স্পন্সর না করলে কেউই ভিডিও বানাইতে চায় না। যাই হোক, ওই ধরনের মন মানসিকতা আলাদা বিষয়। এদিকে তো আমরা বাইকই পাই না রিভিউ করার জন্য। অবশ্য ঢাকায় গেলে হয়তো বাইক ম্যানেজ করতে পারতাম, কারণ আমার ওই শোরুম দিয়েই আমার গাড়ি কেনা। আজকে যেই কারণে আসা সেটা হলো আপনাদের সাথে এই যে রিসেন্টলি লঞ্চ হওয়া বাজাজ পালসার F250 এর 4টা স্পেশাল যে ইউনিক ফিচার আছে সেটা নিয়েই কথা বলতার জন্য। তা আসেন সেটা নিয়ে সংক্ষেপে একটু কথা বলি, যাতে আপনারা 3,65,000 টাকায় এবং প্রি বুকিংয়ের ডিসকাউন্ট হিসেবে 3,50,000 টাকায় বাজাজ পালসার F250-র একটা সেমি ফেয়ার কিট বাইক আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই কারণেই এই ভিডিওটা করতে আসা আমার। বাবা, রোদের যা তাপ, ব্ল্যাক ভাইজারেও সব কিছু একদম সাদার মতো দেয়। তো আসেন, প্রথম যে পয়েন্টটা আছে যে 4টা স্পেসিফিকেশন দিয়ে বাজাজ তাদের F250-কে ডেসক্রাইব করতেছে, তার মধ্যে প্রথমটাই হইল পালসার F250-র কিটটা। এই কিটটা আপনাকে একটা স্পেশাল অ্যারোডাইনামিক শেপ দিবে, যার কারণে আপনি হাইওয়েতে অবশ্যই রাইড করার ক্ষেত্রে ডিজাইন বলেন এবং এর পারফরমেন্স বলেন খুবই একটা সুন্দর ফ্যাসিলিটিস পাবেন। কেননা বাতাসটা সুন্দরভাবে যখন কেটে যাবে তখন এই যে অ্যারোডাইনামিক শেপটা আপনার জন্য খুবই একটা উপকারের
বিষয় হয়ে দাঁড়াবে। তা এই গেল প্রথম পয়েন্টটা। সেকেন্ড যেটা 3,65,000 টাকার পালসার F250 আপনাকে এই বাজেটেই অফার করতেছে স্লিপার ক্লাস। এই জিনিসটা দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। N250-তে স্লিপার ক্লাস আছে কিনা আমি এটা সঠিক বলতে পারবো না না জেনে, বাট F250-তে স্লিপার ক্লাস আছে, এই জিনিসটা খুবই মানে ভালো লাগছে। 3,65,000 টাকায় 250 সিসির বাইকে নিয়ে আসছে, যেখানে মানুষজন এত নামি দামি ব্র্যান্ড এত হাই লেভেলের মার্কেটিং করে বাইক লঞ্চ করে অনেক কিছু দিতেছে না, সেখানে বাজাজ খুব ভালো কাজ করছে। এরপর যদি আসি আমাদের থার্ড পয়েন্টে, সেটা অবশ্যই হইলো আমাদের বাজাজ পালসার F250 ডিজিটাল মিটার কনসোল। হ্যাঁ, রিসেন্টলি N160-র যে ভ্যারিয়েন্টগুলো আসছে ঈদের পরপরই, আমি ভাবছিলাম ঈদের পরপরই আমি যেটা জানতাম যে N160 আর N250-র আপনার 24 সালের আপডেটেড USD সাসপেনশন, নতুন গ্রাফিক্স সহ ডিজিটাল মিটার সহ নতুন ইউনিটগুলো আসবে, বাট আনফরচুনেটলি সেটা আসে নাই। আসছে কোনটা? আসছে হলো আপনার ডিজিটাল মিটার কনসোল সহ N160-র ভ্যারিয়েন্ট, একদম অ্যাজ ইট ইজ সেম, আগের ডিজাইন, আগের লুক, সব কিছুই আগের, জাস্ট আপনার নতুন মিটার দিছে। এবং নতুন মিটার আসা মানে হলো, আপনারা জানেন কিনা যে এইখানে 3টা রাইডিং মোডও ছিল এবং ব্লুটুথ কানেক্টিভিটি তো আছেই। মানে মিটারের যে ফাংশনগুলো ছিল সেগুলা সব কিছুই ভরপুর রাখছে, ওইখানে আর কোনো কাটছাট করে নাই, কিন্তু জাস্ট মানে আগের বডিতে নতুন মিটার নিয়ে আসছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেই সেম মিটারই আপনারা বাজাজ পালসার F250-তে পাবেন। আশা করতেছে সেই ধরনের রাইডিং স্টাইলগুলাই বা রাইডিং ফিচারগুলাই থাকবে সেখানেও। বাজাজের একটা জিনিস আপনারা খেয়াল করছেন, বাজাজ এই একটা ডিজিটাল মিটার কনসোল তৈরি করার পর হইতে তাকে সব গাড়ি N250 বলেন, N160 বলেন, F250 বলেন, সেখানে সব এই সেম ডিজিটাল মিটার কনসোল ইউজ করতেছে। পরবর্তী যদি ফিচারের কথা বলি, তাইলে এই ফিচারটা আসলে খুবই দরকার ছিল বাংলাদেশের জনগণের জন্য। আমরা N160 আর N250-তে আমাদের টায়ার সেগমেন্ট ছিল পিছেরটা, বিশেষ করে যেহেতু পিছেরটাই আপগ্রেড হয়েছে, পিছেরটা ছিল 130 সেগমেন্টের, কিন্তু এইবার F250-তে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেগমেন্টের টায়ার। হ্যাঁ, এটা যথেষ্ট সুন্দর একটা কাজ করছে বাজাজ। এখন আমি জানি না বাজাজের ইন্ডিয়ান যে বাইকটা ছিল F250-র ওইখানেও কি 140 ছিল, আমার তো মনে হয় না। স্পেসিফিকেশানে আমি আমার গত ভিডিওটা যেটা বলছি সেটা টুকটাক রিসার্চ করে যেটা দেখছি আমি, ওইখানে আপনার 140 সেগমেন্টের টায়ার্স ছিল না। তো সেক্ষেত্রে বাজাজ এখানে হয়তো কাজ করছে, এখানে কাজ করে তাদের নতুন টায়ার নিয়ে আসছে। ভালো, এই চারটা ফিচার খুবই সুন্দর লাগছে এই বাজেটের মধ্যে। কেননা আমি তো ভাবছিলাম যে দাম 3,80,000 ছুঁয়ে দেয় কিনা, কেন বর্তমান যে হাইপ চলতেছে দাম নিয়ে, সেক্ষেত্রে দামটা হয়তো বাজাজও বাড়ায় দিতেই পারে, বাট তারা এরকমটা করে নাই। মধ্যবিত্ত মানুষের জীবন রে ভাই। নিজের পার্সোনাল লাইফ নিয়ে হালকা একটু কথা শেয়ার করি আপনাদের সাথে 2 সেকেন্ড, এরপর আবার আমরা বাজাজের টপিকে চলে আসবো। মানে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেছি, সোনালী ব্যাংকের কার্ড যখন ডাচ বাংলায় দিতেছি, তখন আনফরচুনেটলি ইনকারেক্ট পিন দেখাচ্ছে, যেখানে 2 দিন আগেই আমি ওই সেম পিন দিয়ে টাকা তুলছি, সেইখানে এখন ইনকারেক্ট পিন শো করার কি অর্থ হয় জানি না। এই কারণে আবার আসছে সোনালী ব্যাংকে, দেখি টাকাটা তুলতে পারি কিনা। টাকাটা তুলে এরপর আসতেছে বাজাজ নিয়ে আরেকটু কথা বল। বাজাজের অডিয়েন্সটা যেহেতু আমার ভিডিও দেখেন, তো আপনাদের সাথে যতটুকু ইনফরমেশন শেয়ার করা। সোনালী ব্যাংকে ঢুকছিলাম নিজের সমস্যার সমাধান করার জন্য, সে উল্টো আমার কার্ডই আটকায় রেখে দিস। আমারই অবশ্য ভুল, আপনাদের জানার জন্য একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। সোনালী ব্যাংকে বা অন্য কোনো ব্যাংক কিনা জানি না, বাট সোনালী ব্যাংকে কখনো 3 বার ভুল এটিএম দিবেন না, এটিএম পিন, তাইলে এই কার্ড আটকায় রাখবে। যাই হোক, মন মানসিকতা একটু খারাপই হয়ে গেছে। ভাবছিলাম সমস্যার সমাধান হবে, হাতে টাকা পয়সা না থাকলে আসলে কাজ করেও শান্তি পাওয়া যায় না, কিছু ভালোও লাগে না। কি আর করার, কপাল যখন যেরকম থাকে, যা চাই তা তো হয় না। যেমন চাইছিল কি, বাংলাদেশের মানুষ চাইছিল বাজাজ RS200 আসার জন্য, বাট আসলো কি, আসছে হলো F250। তো মন মানসিকতা অনুযায়ী সবসময় কাজ হইলে তো হয়েই গেছিল, দেখা যাক কি হয়। কয়েকদিন টাকা ছাড়া চলতে হবে। তো এই দুঃখ কষ্ট ভুলাইতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর কথা বলারও ইচ্ছা করতেছে না এখন, আর বলার এনার্জিও নাই। F250 কেউ গাজীপুর বসে কিনলি জানান, যদি একটু
রাইড রিভিউ করার সুযোগ হয় আর কি। টাটা।